আছো, তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে একটু ভালো দেখে খাসির মাংস আনো দেখি। জামাই আবার এই পোল্ট্রির মাংস একবারে পছন্দ করছে না। এত ছিনগিনি ছেলে হলি পারা যায়, আমিও তার পাচ্ছি নি। ওর লেগে দুবেলা খাটতে খাটতে আমার মাথাটা ব্যাকা হয়ে গেল। লেও এখন ঠেলা বুঝো, এত তাড়াহুড়ো করি মেয়ের বিয়ে দেওয়ার দরকার নেই। ভালো করে আমি একটু খোঁজ খবর লি, তুমি তো শুনলা না, বললে বড় লোকের ছেলে তোমার মেয়ে নাকি অনেক সুখে থাকবে। এই তো ছেলের ব্যবহার। এই তুমি শুধু শুধু আমার দোষ দিছো কেন গো? ছেলে দেখতে তো তুমিই গেছিলা, আর দেখে এসে বললা ছেলের বাপের নাকি খুব সুন্দর ব্যবহার, আবার সয় সম্পত্তিও অনেক। তাহলে আমি কি করে বুঝবো ওই বাপের এইরকম বেধারা ছেলে হবে? কি ব্যাপার মা, বাড়িতে এত চিল্লামিল্লি কিসের? এত চিৎকার চেঁচামেচি হলে এই বাড়িতে কি থাকা যায়? সকালবেলায় উঠে আপনারা ক্যাসেট বাজাতে শুরু করে দিয়েছেন, মনে হচ্ছে চারিদিকে শুধু ডিজে বক্স বাজছে। এরকম করলে কিন্তু আমি এই বাড়িতে থাকতে পারবো না। শুনো বাপ, আমাদের কথা বলার জন্য যদি তোমার এতই অসুবিধা হয় তাহলে তোমার যেখানে ভালো লাগে সেখানেই চলে যাও। আমরা তো তোমাকে জোর করে আটকে থুইনি। কি এত বড় কথা? আপনি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বললেন? আমার নিজের মা কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলেনি। ঠিক আছে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই যাও। ওগো কি হয়েছে গো, কি হয়েছে? তুমি মাথা গরম করছো কেন? কি হয়েছে তোমাকে অত জানতে হবে না, তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছাও, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। যাবে বললেই হয়ে যাবে নাকি? আগে কি হয়েছে সেটা বলবা তো, কারণ না জেনে আমি ওই বাড়ি থেকে যাব না। কি তুমি আমার মুখের উপর দিয়ে কথা বলছো? ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমি একাই এই বাড়ি থেকে চলে যাব। মা মা, বাপ তুই চলে এসেছিস? বাপ বৌমা কই? তোমার বৌমা আসেনি, ওর বাপ আমাকে অপমান করেছে, তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এই সাহেব, তুই কি আমার মান সম্মান সব ধুলে মিশি ছাড়বি? কেন আব্বা, আমি আবার কি করেছি যে তোমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে? তুই কিছু করিসনি? কত সুন্দর শ্বশুর বাড়িতে কি তাদের হাড় মাস সব জালিপুরি এক করে দেখছিস, আবার তুই বড় বড় কথা বলছিস। তোর কীর্তিকর্ম সব আমাকে ব্যয় ফোন করে বলিছে। তুই লাট সাহেব এসছিস না, তুই শ্বশুর বাড়িতে কি জমিদারি ভলকাচ্ছি? ওগো তুমি চুপ করো, তুমি সাহেবকে ওসব কথা বলো না, তোর ছেলে আমার রাগ করে চলে যাবে। ভুলবে না মানে? একটা টাকা ইনকাম করার মুরুদ নাই, বাপের পয়সায় বসে বসে খাই, তার আবার বড় বড় কথা। শোন সাহেব, তোকে আমি স্পষ্ট করে বলিতেছি, তোকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে ওই বাড়িতে কি তোর শ্বশুরের কাছে ক্ষমা চাই লিগা, আর বৌমাকে ঘুরলি আয়, না হলে তোর আমার বাড়িতেও কোনো জায়গা নাই। ঠিক আছে আব্বা, তুমিও কান খুলে শুনে রাখো।